আমার পাপের দায় আমার বাবা নেবে না, আমার মা নেবে না, আমার স্ত্রী নেবে না, আমার পুত্র কন্যা নেবে না, কেউ নেবে না, আমার প্রতিবেশী নেবে না। আমার পাপের ভোগ, আমার পাপের দায় আমাকে ভোগ করতেই হবে। এই জন্মে যতটা হয় হয়ে যাবে, আর বাকি থাকলে পরের জন্মে আবার এই ভোগের ভিতর তোমাকে এই পাপের দায় তোমাকে আসতেই হবে। বিজ্ঞানময় কোষ যদি তোমার সেই চেতনাটা, তোমার বিবেক যদি জাগ্রত হয়, তাহলে তুমি এই পাপ থেকে মুক্তি পেতে ওই ওই পর্বে আর আগাবে না। এরপরে আনন্দময় কোষ। আনন্দময় কোষটা, এই আনন্দময় কোষ সাধারণ মানুষ আনন্দময় কোষের রসটা আস্বাদন করতে পারে না। সাধু যারা যারা তারা এই আনন্দময় কোষে আস্বাদন করে, তারা এই দেহের ভিতরে রমণ করে, দেহের ভিতরে রমণে আনন্দ পায়, ইন্দ্রিয় সুখে তারা রমণ করে না, এইখানে দেহের ভিতরে আনন্দ অনুভব করে, ওই আনন্দেই তারা আনন্দ পায়। এই বাইরের কোনো আনন্দ নয়। হরে কৃষ্ণ। বাইরে কোনো আনন্দ নয়। একটা উটে কি করে, উটে মরুভূমিতে কি আছে, মরুভূমিতে আছে ওই যে কাঁটা জাতীয় গুলমলতা আছে, কাঁটা জাতীয় গুলমলতা। উটে কি করে, উটে ওই কাঁটা জাতীয় গুলমলতাগুলি খায়, খাওয়ার পরে এখন ওই উটের কিসে ওইখানে দাঁতের পাশে থাকে টেমা, থাকে টেমার মতো হয়, ওই টেমার ভিতর থাকে রস আর রক্ত। ওইটা কি হয়, ওই কাঁটা জাতীয় গুল্ম যখন খায়, ওই কাঁটার খোসা লেগে ওই ভিতরে রস আর রক্ত বেরোয়, মনে করে কি যে ওই গুলমলতার ভিতর বুঝে এরকম রস আর রস আছে, এরকম যেটা নোনতা জাতীয় হয়, এই রসগুলি বুঝি ওই গুলমলতার ভিতর রয়, কিন্তু আসলে তা নয়, ওই রস হলো নিজের ভিতর, নিজের ইসের থেকে বেরোয়, কিন্তু উটটা বুঝতে পারে না। হরে কৃষ্ণ। বলে যে উট বুঝতে পারে না, ঠিক আছে, তুমি তো মানুষ, তুমি তো বুঝতে পারো, রাধে রাধে হরি বলো, তাহলে তুমি কেন ভুল করো? উট ওর ভিতর বিবেক দে নেই, এই জন্য ও বোঝে না, কিন্তু তুমি তো বুঝতেছো। ওই আনন্দে ও ওই ওই কাঁটা জাতীয় গুল্মগুলা খায়, তুমি খাও কোন কারণ? তুমি তো বোঝো, তোমার ভিতর তো বিবেক দিয়ে দিলাম। হরে কৃষ্ণ। বলে এর থেকে বের সুখ পাইতে হইলে নিজের ভিতর, এই জন্য আনন্দময় কোষে যারা বিচরণ করে, ওই রসটা ওই রসটাই দেহের ভিতর থেকেই তারা উদ্ধার করে, এই দেহের ভিতরে রমণ করে, দেহের ভিতরেই করে এই রাম হয়েছে রমণ। হরে কৃষ্ণ। ওই নামের মাঝে থাকে, নামের মাঝেই সবকিছু খুঁজে পায়, ওই নামের মাঝে যত আনন্দ, যত সুখ আছে, এই জড় জগতে কোনো সুখ তার কাছে কোনো কিচ্ছু নাই। এই নামের ভিতর ডুবে থেকে যারা আনন্দ অনুভব করে, আনন্দ অনুভূতি করে, তারা এই জড় জগতের কোনো কিছুর প্রতি আর আকৃষ্ট হয় না, কোনো আনন্দ তাদের আনন্দ নয়। জানি তাই জয় গুরু। এই জন্য বলছো যে এই 5টা প্রশ্ন তুমি ওভারকাম করো, ভগবত চরণে তুমি ভগবানকে চাওয়ার দরকার নেই, ভগবান তোমাকে চাইয়ে নিবে, দেখে নিবে। জানি তাই জয় গুরু। তোমার দেহের ভিতরে আত্মা আছে, আত্মার যত্ন করো না, আত্মাকে চিনো না। বলে চিনবো কেমন করে? সাধারণ মানুষ আত্মাকে দেখতে পারে না, সাধারণ মানুষের আত্মাকে বুঝতে পারে না, একমাত্র পারে কারা? সাধু যারা মহৎ যারা তাদের তারা দেহের ভিতরে যে আত্মা আছে না, এই এই যে ক্ষেত্রের ভিতর কি আত্মা আছে না, জীবাত্মা পরমাত্মা দুইটা আছে আত্মা। এই আত্মাকে বুঝতে পারে কারা? সাধারণ মানুষ যারা, এরা বুঝতে পারে না। যারা সাধু মহাজন যারা, তারা এই আত্মাকে দর্শন করতে পারে। আত্মাটা কেমন? আত্মাটা হচ্ছে কোটি সূর্যের সমান উজ্জ্বল। আত্মাটা হলো কেমন? কোটি, একটা সূর্যের আলো দেখেন কেমন, আর যদি কোটি সূর্য হয়, ওই একটা সূর্য আলোতে জগৎ আলোকিত করতেছে, আর তোমার দেহের ভিতর কোটি সূর্যের আলোক দিচ্ছে কিসে? ওই আত্মাটায়। সাধুরে দেখতে পারে। হরে কৃষ্ণ। আর কি আছে? তোমার এই দেহের ভিতর আত্মা আছে, এইটা কিসের মতো? কোটি চন্দ্রের মতো শীতল। একটা চন্দ্র যখন পূর্ণিমাতে উদিত হয়, সারা বিশ্বকে শীতল করে দেয়, সারা জগৎকে শীতল করে দেয়। তোমার দেহের ভিতর ওই যে আত্মাটা আছে, ওই আত্মাটা কেমন? কোটি চন্দ্রের মতো শীতলতা তোমার ভিতর দিচ্ছে।